আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দীপা। রাশিয়া, চীন ও ইরানের যৌথ নৌমহড়া ঘিরে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে নতুন ভূরাজনৈতিক বাস্তবতা তৈরি হচ্ছে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শক্তির ভারসাম্যেও গভীর প্রভাব ফেলতে পারে। রুশ প্রেসিডেন্টের সহকারী নিকোলাই পাত্রুশেভ সম্প্রতি রাশিয়ার সাপ্তাহিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, রাশিয়া সমুদ্রপৃষ্ঠে বহুমেরু বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল, পশ্চিমা আধিপত্যের বিপরীতে মস্কো এখন কৌশলগত সামুদ্রিক জোটকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়। এই প্রেক্ষাপটে হরমুজ প্রণালীতে রাশিয়া, চীন ও ইরানের যৌথ মহড়া কেবল সামরিক অনুশীলন নয়, এটি শক্তির পুনর্বিন্যাসের প্রতীক। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকির প্রতিবেদনে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক চেকপয়েন্ট। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থলে অবস্থিত এই সরু জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবাহিত হয়। বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য রুট ও সামুদ্রিক স্থিতিশীলতার দিক থেকে এর গুরুত্ব অপরিসীম। ফলে এখানে যে কোনো সামরিক উপস্থিতি বা মহড়া স্বভাবতই আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে। ইরানের উদ্যোগে 2019 সালে শুরু হওয়া মেরিটাইম সিকিউরিটি বেল্ট মহড়া ইতিমধ্যেই 7 বার অনুষ্ঠিত হয়েছে। এবারের মহড়ায় রাশিয়া ও চীনের সক্রিয় অংশগ্রহণ নতুন বার্তা দিচ্ছে, তেহরান আর একা নয়। পত্রুসেভ জানান, ব্রিক্সকে সম্পূর্ণ কৌশলগত সামুদ্রিক মাত্রা দেওয়ার উদ্যোগ চলছে। জানুয়ারিতে উইল ফর পিস 2026 নামে প্রথম ব্রিক্স নৌমহড়া দক্ষিণ আটলান্টিকে অনুষ্ঠিত হয়, যেখানে রাশিয়া, চীন, ইরান, সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকা অংশ নেয়। এটি ব্রিক্স জোটের ভৌগোলিক বিস্তার ও সামরিক সমন্বয়ের নতুন দিক উন্মোচিত করেছে। অর্থনৈতিক সহযোগিতা থেকে বেরিয়ে সামুদ্রিক নিরাপত্তায় ব্রিক্সের সম্পৃক্ততা ইঙ্গিত দেয়। বহুমেরু বিশ্ব ব্যবস্থা এখন কেবল ধারণাগত নয়, সামরিক কাঠামোতেও প্রতিফলিত হচ্ছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অবস্থান জটিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতি ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ, ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভেঙে ফেলা এবং তথাকথিত অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স থেকে বিচ্ছিন্ন হওয়া। কিন্তু বাস্তবতার পরিবর্তন ও চীন রাশিয়ার সরাসরি সম্পৃক্ততা সেই কৌশলকে কঠিন করে তুলেছে। ওয়াশিংটনের নীতি নির্ধারকদের কাছে এখন প্রশ্ন, ইরানের ওপর সামরিক বা অর্থনৈতিক চাপ বাড়ানো কি আগের মতো কার্যকর থাকবে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক হোয়াইট হাউস সফর এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। গাজা ইস্যুতে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানার ছায়া সত্ত্বেও তাকে উচ্চ পর্যায়ের কূটনৈতিক সম্মান দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে ইসরায়েলি নিরাপত্তা উদ্বেগ ও প্রভাবশালী লবির ভূমিকা যে গভীর তা অস্বীকার করা যায় না। তবে পারস্য উপসাগরের সামরিক থিয়েটার এখন আগের মতো একতরফা নয়। চীনের টাইপ 055 শ্রেণীর সুপার ডেস্ট্রয়ার এবং সিগন্যাল ইন্টেলিজেন্স জাহাজ ওমান উপসাগরে মোতায়েনের মাধ্যমে একটি নতুন সামুদ্রিক বাস্তবতা তৈরি হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে টাইপ 055 বর্তমানে বিশ্বের অন্যতম সক্ষম সারফেস কম্ব্যাটেন্ট। এর সঙ্গে চীনের বিডো স্যাটেলাইট নেটওয়ার্কের সংযোগ ইরানকে উন্নত নজরদারি সক্ষমতা দিচ্ছে। এর ফলে মার্কিন নৌবাহিনীর গতিবিধি সম্পর্কে তেহরানের রিয়েল টাইম ধারণা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ অপারেশনাল সারপ্রাইজের যুগ শেষ হতে পারে। চীনের কৌশল এখানে আদর্শিক নয়, অর্থনৈতিক। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পশ্চিম এশীয় নোড হিসেবে ইরান গুরুত্বপূর্ণ। জ্বালানি সরবরাহ, স্থল ও সমুদ্রপথে সংযোগ এবং মার্কিন প্রভাবের বাইরে বিকল্প অর্থনৈতিক বলয় তৈরিতে তেহরানের ভূমিকা অপরিহার্য। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি কিউবা প্রসঙ্গে যে বিবৃতি দিয়েছে, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের আলোকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান, তার প্রয়োগ ইরান ইস্যুতেও সমানভাবে প্রযোজ্য। রাশিয়ার অবদান তুলনামূলকভাবে কম দৃশ্যমান হলেও তা তাৎপর্যপূর্ণ। তথাকথিত 12 ডে ওয়ারে ইরানের অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উপর
সাইবার হামলার পর রুশ প্রযুক্তিগত সহায়তা দ্রুত পৌঁছায় বলে দাবি করা হয়। উন্নত S-400 এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা ও স্যাটেলাইট সহায়তা ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়ে দিয়েছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ রয়েছে। জামজাম-1 স্যাটেলাইট উৎক্ষেপণ রুশ প্রোটন M রকেটে তেহরানের নজরদারি ও সমন্বয় ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সমন্বয় সামরিক, অর্থনৈতিক ও গোয়েন্দা পর্যায়ে গভীরতর হচ্ছে। যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে যে ধরনের প্রতিপক্ষ জোট গঠনের আশঙ্কা করত, চীন, রাশিয়া ও ইরানের কৌশলগত ঘনিষ্ঠতা তা এখন বাস্তবের কাছাকাছি। যদিও আনুষ্ঠানিক সামরিক জোট নয়, তবু নিয়মিত মহড়া, অস্ত্র ও প্রযুক্তি বিনিময় এবং কূটনৈতিক সমন্বয় এটিকে কার্যত একটি প্রতিরোধ বলয়ে রূপ দিচ্ছে। ওয়াশিংটনের বর্তমান আলোচনার অবস্থান, যা প্রায় নিঃশর্ত আত্মসমর্পণের শর্তের মতো, তেহরানের কাছে গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আর্থিক ব্যবস্থার বাইরে বিকল্প বাণিজ্য ও নিষ্পত্তি কাঠামো তৈরির প্রচেষ্টা ইরানকে কিছুটা কৌশলগত স্বস্তি দিয়েছে। চীন ও রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা ইরানের ওপর চাপের কার্যকারিতা কমাতে পারে। যদি যুক্তরাষ্ট্র আবারও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সিদ্ধান্ত নেয়, তবে তা আগের চেয়ে বেশি জটিল হবে। পারস্য উপসাগরে এখন বহুপাক্ষিক উপস্থিতি যে কোনো সংঘাত দ্রুত আঞ্চলিক বা বৈশ্বিক মাত্রা নিতে পারে। যৌথ নৌমহড়া ও গোয়েন্দা সমন্বয় একটি নিউ অ্যাক্সিস বা নতুন সমন্বিত প্রতিরোধ কাঠামোর ইঙ্গিত দিচ্ছে। তবে এই নতুন বাস্তবতা ঝুঁকিমুক্ত নয়। বহুমেরু শক্তির প্রতিদ্বন্দ্বিতা বাড়লে ভুল বোঝাবুঝি বা দুর্ঘটনাজনিত সংঘর্ষের শঙ্কা বাড়ে। হরমুজ প্রণালীতে সীমিত সামরিক ঘটনাও বৈশ্বিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব বাড়াতে পারে। একই সঙ্গে ব্রিক্সের সামুদ্রিক মাত্রা সম্প্রসারণে ন্যাটো নেতৃত্বাধীন নিরাপত্তা কাঠামোর সঙ্গে প্রতিযোগিতা তীব্র হতে পারে। সবশেষে বলা যায়, পারস্য উপসাগর আর একক শক্তির প্রভাবাধীন নয়। চীন, রাশিয়া ও ইরানের যৌথ মহড়া প্রতীকী হলেও এর প্রভাব বাস্তব। ওয়াশিংটনের জন্য চ্যালেঞ্জ হলো এই নতুন বাস্তবতাকে স্বীকার করে কূটনৈতিক সমাধান খোঁজা নাকি শক্তি প্রদর্শনের পথ বেছে নেয়া। ইতিহাস বলছে, সামুদ্রিক চেকপয়েন্ট ঘিরে শক্তির প্রতিদ্বন্দ্বিতা প্রায় বড় সংঘাতের পূর্বাভাস দেয়। এখন প্রশ্ন, নীতি নির্ধারকরা কি এই পরিবর্তিত ভারসাম্য বুঝে পদক্ষেপ নেবেন, নাকি নতুন ভূরাজনৈতিক কম্পনের অপেক্ষায় থাকবে বিশ্ব? আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।